ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে চর্চা করি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. كذلك أرسلنا في أمة قد خلت من قبلها كذلك أرسلناك في أمة قد خلت من قبلها في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون
قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب صدق الله العظيم প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতের কথা বলে থাকি এবং আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা রাদের 28 নম্বর আয়াতে তেলাওয়াত শুনেছি। এখন এই আয়াতে সালাত সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। এইখানে একটি বিষয় লক্ষণীয়, দেখেন আয়াতটিতে বলা হলো যারা ঈমান এনেছে আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয়। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে প্রশান্ত হয় আত্মার স্মরণে, এটা একটা গভীর বিষয়। আপনি আল্লাহর স্মরণ করবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অর্থাৎ সালাতের বাইরে আমরা কি করতে পারি? কোরআন তেলাওয়াত, বুঝার কথা বলা হচ্ছে, কিন্তু না বুঝলে তো আপনার প্রশান্ত হবে না। যখন আপনি একটা জিনিস জানবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, তখনই তো এই অ্যাকশন রিঅ্যাকশন, এখানে একটা সংযোগ থাকতে হবে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটুকু, তো সেক্ষেত্রে এই জন্য কোরআন মজিদ পড়ার জন্য সবচেয়ে রিডিংয়ের সাথে সাথে যদি বুঝে পড়া হয় সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। না বুঝে পড়াটা কন্টিনিউয়াসলি এনকারেজ করা ঠিক না, যে আমি সব পাবো সব বলে, কিন্তু আসল তথ্য তো আমি জানতে পারছি না। আমার যে আল্লাহ কি বলছেন, আত্মা প্রশান্ত হবে এমন একটা মেসেজ আছে, আমি জানি, ওটা শুনে আমার ভালো লাগলো, এমন একটা মেসেজ জেনে আমি শিখলাম, আমি সেটা শেয়ার করলাম। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো বিষয়টা, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আমরা শব্দগুলি ব্যবহার করি, আল্লাহু আকবার, এই যে ব্যাপারগুলি, এর মধ্যে একটা শরীরের মধ্যে কিন্তু একটা সাউন্ড এফেক্ট হয়। আপনি জানেন কম্পনে কিন্তু শরীরের সেলগুলি কিন্তু মোর অ্যাক্টিভ হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী ডক্টর বেনসন, তিনি নামাজের উপরে কিন্তু বা অন্যান্য ধর্মের যে প্রেয়ারের উপরে একটা রিসার্চ করলেন। তিনি 1998 সাল থেকে শুরু করলেন এবং এটা পাবলিশ করলেন 2006 সালে এসে। এখন তো গ্রেট প্রেয়ার এক্সপেরিমেন্ট নাম দিলেন তিনি। তার একটা যেটা বই প্রকাশ করলেন, সেটা স্টাডি অফ দ্য থেরাপিউটিক ইফেক্ট অফ ইন্টারসেসরি প্রেয়ার। এই যে আমরা যেমন আপনি তো এভাবে চিন্তা করতে পারেন যে আপনি সকালে নামাজ পড়লেন, দুপুরে সন্ধ্যায় পড়ার দরকার কি? এর উত্তরটা সিম্পলি একটা জিনিস দিয়ে নেই, যে আমরা কিছু কিছু অ্যান্টিবায়োটিক দিই যেটা ব্লাড লেভেল থাকে 6 ঘন্টা, কোনোটার থাকে 8 ঘন্টা, কোনোটার থাকে 12 ঘন্টা। তো সুতরাং আপনি দেখবেন যে এর মধ্যে আমার যদি আবার সেকেন্ড অ্যান্টিবায়োটিক থাকে পরে, তাহলে একটা নির্দিষ্ট ব্লাড লেভেল কিন্তু মেইনটেইন করতে পারে। অর্থাৎ আমি যদি এইটা অনলি কোনো অ্যান্টিবায়োটিক দিই, যদি পরে দেই, তাহলে কিন্তু কার্যকর হয় না। এখন এখানে সময়ের শৃঙ্খলা মানতে হবে। এখানে ডক্টর বেনসন যেটা বলছেন, তিনি বলছেন যে এই যে প্রেয়ারের মেথডটা যদি হয় একদম ডিসিপ্লিনড হইতে, তাহলে কিন্তু অ্যাচিভ করা যায়। আপনি যেটা চাচ্ছেন ফিজিক্যাল, আমরা স্পিরিচুয়ালি আল্লাহ যদি নামাজ কবুল করে, মাফ করে দেয়, জান্নাত। কিন্তু আমি ফিজিক্যাল বেনিফিটের কথা বলছি। সেটা হলে তাহলে দেখা যাবে যে আপনি যে রেগুলার বেসিসে নামাজ না পড়েন, অর্থাৎ নির্দিষ্ট সময় শৃঙ্খলা মেনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে ফল লাভ করব। আচ্ছা, তিনি বলছেন, তিনি দেখলেন যারা এই রেগুলার বেসিসে সালাত আদায় করেন, তাদের 1 নাম্বার হচ্ছে তাদের মেজাজ ঠান্ডা থাকে। হ্যাঁ,
অতএব রাগ হওয়ার প্রশ্ন ওঠে না। দ্বিতীয় জিনিস, তার ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমে যায়, এবং অনেক ক্ষেত্রে থাকেই না, কারণ সে তো আল্লাহর উপরে নির্ভর করে থাকে। তাওয়াক্কুল আলাল্লাহ। এরপরে তিনি বলছেন ব্রেনের কিছু কিছু জায়গায় অ্যাক্টিভ হওয়ার জন্য তার অ্যাটেনশন বেড়ে যায়, মনোযোগ বেড়ে যায়। মনোযোগ যে কোনো কাজে যখন সে অন্য কাজ করে সত্যত মনোযোগ দিয়ে কাজ করতে পারে। এরপরে যে তার ব্লাড প্রেশার কমে যায়, তার শরীর যে অক্সিজেন ডিমান্ড সেটা কমে যায়, তার রেসপিরেশনের যে রেট সেটা কমে যায়। এক শ্বাসকষ্টে যখন কোরআন তেলাওয়াত করে তার কিন্তু একটা বিশাল একটা এক্সারসাইজ হয়। এই কথা তিনি বললেন। এখন আমরা যদি চিন্তা করি এই জিনিস যদি সে অ্যাচিভ করে তাহলে কী হতো, কীভাবে সেটা হয়? ব্রেনে একটা হরমোন আছে বিটা এন্ডরফিন। বিটা এন্ডরফিনের দুইটা কাজ হচ্ছে, একটা প্রসাদ, আপনি প্রচণ্ড গরমে আপনি বাইরে থেকে আসলে, এমন আপনি যখন গোসল করবেন আপনি এই ক্লান্তি দূর হবে, আপনার যে ভালো লাগা, এই ভালো লাগার এই ফিলিংস টু বিটা এন্ডরফিন দেয়। যখন আপনি সাইকোলজিক্যাল পিস পাবেন এই বিটা এন্ডরফিন সেক্রেশন হয়। নামাজের যে প্রভাব, সুপ্রভাব, সে সম্পর্কে কথা বলছি। হ্যাঁ, বলছিলাম যে বিটা এন্ডরফিন নিয়ে আপনি যখন পরিপূর্ণ সুন্দর সালাত আদায় করলেন, আপনি দেখবেন আপনার কিন্তু মন তৃপ্ত হলো। তৃপ্ত হওয়ার মাঝখানেই যেটা বললাম বিটা এন্ডরফিন, এটা ব্রেইনে এক ধরনের হরমোন, এবার জিআই ট্র্যাক্ট থেকেও এটা সিক্রেশন হয়। এটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এসে কিন্তু আবার কালেকশন হয়, স্টোর হয়। এখন আমরা যদি দেখি যে এই যে আমার আনন্দ, আমার যে ভালো লাগা বোধটুকু তৈরি করে দিল কি বিটা এন্ডরফিন। যত আপনি ক্রমাগত নামাজের মধ্যে যখন আপনি এই জিনিস শুধু প্রশান্তি আর প্রশান্তি পাবেন, ইট ইজ ডিউ টু বিটা এন্ডরফিন। এখন ডক্টর অ্যান্ড্রু নিউবার্গ তিনি একটা তথ্য দিলেন যে যারা বিশ্বাসী বলতে যারা এই নামাজ আদায় করে বা অন্য ধর্মের যারা, আমি বলতেছি চার্চে যারা যায়, যারা অন্য ধর্মের যারা করে, তারা যদি ডেভোটেড থাকে তাদের শরীরে একটা চেঞ্জ হয়, স্পেশালি মুসলিমদের। সেটা হচ্ছে সে যত বেশি বিশ্বাসী হয় তার ব্রেন কিন্তু, যত বেশি বিশ্বাসী ব্রেন কিন্তু তত ঠান্ডা থাকে। তার মানে আপনি দেখেন একজন পারফেক্ট বিশ্বাসী লোকের মাথা কিন্তু একেবারেই ঠান্ডা থাকে। তাহলে এটা অ্যাচিভ করে কিভাবে? থ্রু জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরেই কিন্তু এটা আসে। নিউবার্গ আরও কিছু এক্সপ্লানেশন দিলেন যে এই যে নামাজের মাধ্যমে বা ইবাদতের মাধ্যমে, উপাসনার মাধ্যমে যারা কন্টিনিউয়াসলি করে তাদের ব্রেইনের কিছু কিছু অঞ্চলের অ্যাক্টিভিটি বেড়ে যায়। প্যারাইটাল লোবের একটা কাজ আছে, যেমন আপনার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করা, এরকম আরও কিছু কিছু কাজ আছে। আপনি দেখবেন যে আপনার কঠিন কাজ করতে হচ্ছে, আপনি কিন্তু সহজ বোধ করবেন। এই যে ব্রেনের ফাংশন বাড়ানো, ফ্রন্টাল লোবের ফাংশন বাড়ানো, তো যেসব আপনি ইনডিসিশনে কখনোই ভুগবেন না ডিউ টু আপনার এই যে কন্টিনিউয়াস ওয়ার্শিপ এবং আল্লাহর স্মরণের জন্য। আমরা তো সাধারণভাবে জানি সালাত একটি ধর্মীয় অনুশাসন, এবং এই অনুশাসনের যে সৌন্দর্য অবলোকন করে যারা অন্য ধর্মের মানুষ বা যারা বিজ্ঞান জগতের মানুষ তারাও কথা বলছেন, কথা বলেছেন, তার কিছু আপনি উদ্ধৃত করেছেন। তো আসলে সালাত তো ধর্মের বিধান, অনুশাসন, কাঠামো আছে, সময় আছে, খুবই নির্দিষ্ট বিষয়। তো বিজ্ঞান এই বিষয়টিকে কীভাবে দেখে, কীভাবে বলে? আরেকটি বিষয় আমরা প্রায় শুনে থাকি, নামাজে অনেক উপকার আছে, বিজ্ঞানের ব্যাখ্যা উপকার সম্পর্কে জানা যায়, কিন্তু সাধারণ মানুষ তো ভেবে বোঝে না। সাধারণ মানুষ নামাজে যে উপকার সেটা কিভাবে বুঝবে? তাদের জন্য আপনি কি বিশেষভাবে কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে অনেক কিছু কিন্তু বাতাস যে অক্সিজেন দিচ্ছে তার জীবন বেঁচে, এটা কিন্তু সে উপলব্ধি করতে পারে না। হ্যাঁ, কিন্তু এটা বাস্তব। তেরব শরীরের মধ্যে যেসব উপকার দিচ্ছে সে কিন্তু এটা ফিল করতে পারবে না, মাথায়ও আসবে না। আমরা ধরে নিই কীভাবে, যে প্রথম তো আপনার সালাতের মাধ্যমে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, হ্যাঁ, ওজুর মাধ্যমে।
সালাতের মাধ্যমে আপনি আপনার মানুষের মধ্যে সম্প্রীতি আসলো, মসজিদে ভালোবাসা, মানসিক সুস্থতা হলো। কারণ কারো সময় অসময়ে আপনি যদি কারোর জন্য সাহায্য করেন, আপনার নিজেরই ভালো লাগবে। এটা মুত্তাকি হতেও কিন্তু আপনার দাম্ভিকতা দূর করে। হ্যাঁ, তা আমি যদি চিন্তা করি কি কি উপকার হতে পারে, প্রথম কথা, আপনি নিয়মিত সালাত যদি আদায় করে, দেখা যায় তার যে শরীরের যে জয়েন্টের পেইনগুলি সেটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। তার যে অস্টিওপরোসিস হয় সেটা কমতে চান্স কমে যায়, ডিলেড প্রসেসিং হয়, মাসেলগুলি মোর অ্যাক্টিভ হয়। তারপর ভেরিকোজ ভেইন, লোয়ার এক্সট্রিমিটিতে দেখা যায় ভেইনগুলো একেবারে কুঁচকে যায়। সেই ভেরিকোজ ভেইন থেকে মানুষ রেহাই পায়। আচ্ছা, তারপর আমরা যদি দেখি আমাদের ডাইজেশনে কিন্তু হেল্প করে, এবং আমরা যখন বডি স্ট্রেচ করে তখন আমার বেশ পেটের যে গ্ল্যান্ডগুলি থাকে সেগুলি 100% অ্যাক্টিভ করে নেয়, অর্থাৎ টোটালি মেটাবলিজমে হেল্প আমার করে। এছাড়া আমি বললাম যেটা ফ্লুইড রিটেনশন, আর্থ্রাইটিস, তারপর হলো অনেক সময় দেখা যায় আমাদের মেয়েদের স্পন্টেনিয়াস ফ্র্যাকচার হয় বোন, তো দেখা যায় নিয়মিত নামাজ পড়ার কারণে তার জয়েন্টগুলি মোটামুটি স্টাউট হয়, সেক্ষেত্রে কিন্তু স্পন্টেনিয়াস ফ্র্যাকচারের হাত থেকে সে বেঁচে যায়। তো এইভাবে আমরা কিন্তু আরও অনেক কিছু দেখতে পারি যে তার যে হাইজিন মেনটেন করার মাধ্যমে সে বহু ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলি থেকে নামাজ পড়তে গেলে আগে তো অজু করতে হবে। হ্যাঁ, অজু প্রথমে পরিচ্ছন্নতা সেটা চলে আসে। আমরা জানি যে এখন যেটা বললাম যে আপনি ফজরের নামাজ দিয়ে শুরু করি, যখন সে সেজদায় যায়, হ্যাঁ, তখন কিন্তু যে জিনিসটা আমাদের ক্যারোটিড আর্টারি কিন্তু ব্রেনে ব্লাড সাপ্লাই করে। এই ক্যারোটিড আর্টারি কিন্তু একমাত্র এক্সারসাইজ, যখন আপনি ডাউনওয়ার্ড অর্থাৎ সেজদা দিলেন তখন এর উপর প্রচণ্ড প্রেশার বাড়ে, এটা একটা এক্সারসাইজ হয়। অর্থাৎ ক্যারোটিড আর্টারিতে তো কোনো কিছু জমতে পারে না। যখন আপনার সেজদাতে যায় টোটাল ফেসে কিন্তু ব্লাড সাপ্লাই বেড়ে যায়, চোখে বেড়ে যায়, মাথায় বেড়ে যায়, অর্থাৎ ব্রেন কিন্তু খুব অ্যাক্টিভ হয়। এবং আরেকটা জিনিস হয় যে ভোরবেলা আপনি ওঠার যখন, যেহেতু নামাজে উঠবে, ওই সময় গ্র্যাজুয়ালি ভোরের দিকে কিন্তু কর্টিসল লেভেল, কর্টিসল হরমোন কিন্তু সিক্রেশন হয়। এই কর্টিসল হরমোন কিন্তু দুটো কাজ করে, একটা হলো অ্যাটেনশন, মেমোরি এবং কর্মদক্ষ করে, অর্থাৎ কাজের যে স্পৃহা সেটা তৈরি করে। এবং আপনি দেখেন যদি আপনি কারো যদি ঘুম থেকে দেরিতে ওঠার 10টা-11টার দিকে ওঠার অভ্যাস থাকে, সে কিন্তু এই জিনিসটা তার শরীর থেকে গ্র্যাজুয়ালি কমতে থাকে এবং তার অ্যাটেনশন ডেফিসিট হয়, তার মেমোরি কমতে থাকে এবং যে কাজ করার যে স্পৃহাটুকু সবচেয়ে বেশি সেটা কিন্তু তার কমতে থাকে। প্রসঙ্গত আপনাকে আমি আরেকটি বিষয়ে প্রশ্ন করতে চাই। নামাজের তো বিভিন্ন প্রহর আছে, সময় আছে। ফজরের পরিবেশটা একরকম, মাগরিবের পরিবেশটা একরকম, এশার পরিবেশটা একরকম, এবং কিছু সালাতে সূরা কাত জোরে পড়তে হয়। এই যে আমরা জোরে তেলাওয়াত করি পবিত্র কোরআনের, এর কি কোনো প্রভাব আমাদের শরীরে বা মানসে হয়? ডেফিনেটলি। আপনি দেখবেন নামাজে স্থির হয়ে দাঁড়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার নামাজে বিনয়ী হয়ে দাঁড়াও, বিনীতভাবে দাঁড়াও, এবং আপনি নামাজে নড়াচড়া করতে পারবেন না। এই পজিশন কিন্তু আপনি সালাত ছাড়া আর অন্য কখনোই কিন্তু থাকবে না, একটা নির্দিষ্ট শৃঙ্খলা থাকতে হবে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় কেরাত করতেন, অর্থাৎ বড় বড় সূরা পড়তেন। তাহলে আপনি যদি বেনিফিট বেশি চান, একটা হলো আপনি আপনার ডিউটি কমপ্লিট করলেন, কিয়াম বেশি করতে হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে বেশি বেনিফিট করতে হবে করলে। আমি যেটা বললাম যে প্রথম হলো যে প্রথম আপনি পড়ছেন, এই পড়ার ভিতরে ব্রেন কিন্তু কন্টিনিউয়াস এক্সারসাইজে, আপনি যদি না কন্টিনিউয়াস এক্সারসাইজের মধ্যে ব্রেন আছে, তার মেমোরি শার্প হবে এবং তার অ্যাটেনশন বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে সাউন্ড ইফেক্ট। আমি বললাম সাউন্ড ইফেক্টে কিন্তু শরীরের এই যেই জেনারেশন, আপনি জানেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা বের হয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে নামাজ পড়ে রাত, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। পরের দিন দেখলেন, বললেন যে ওমর একটু জোরে
তেলাওয়াত করছিলেন। তিনি বললেন যে তুমি যত দূরে এত জোরে তেলাওয়াত করছিলে কেন? তো বলা যে আমি চাচ্ছিলাম ঘরের মানুষ যাতে উঠে তারাও নামাজ পড়ে। বলে না, তুমি তার চেয়ে ধীরে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি এত ধীরে পড়ছিলে না কেন? বলে যে যাতে ওরা ঘুম না ভাঙে। বলে তুমি তার চেয়ে একটু পড়ে। তাহলে আমার তেলাওয়াত যদি আমি করি, তেলাওয়াত করার সময় কিন্তু আমার একটা পথ জানতে হবে অত্যন্ত সুন্দর। আমি ধীরে ধীরে তেলাওয়াত স্পষ্টভাবে করলে এই যে সাউন্ড জেনারেট করে, আপনি জানেন সাউন্ড কিন্তু একটা মেজর ফ্যাক্টর শরীরের, এবং হিডেন বহু ফাংশন আছে সেগুলি অ্যাক্টিভ করার জন্য। আরও কিছু কিছু আপনি জানেন রিসেপ্টর, সেগুলি কিন্তু অ্যাক্টিভ হয়। ব্রেইনের কিছু এক্সট্রা রিসেপ্টর যেগুলি অ্যাক্টিভ হয় শুধুমাত্র কন্টিনিউয়াস তেলাওয়াতের মাধ্যমে। এই প্রভাব যেটা বললাম, ডক্টর নিউবার্গের কথা কিছুক্ষণ আগে বললাম, তিনি বললেন যে তিনি হচ্ছেন প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, তার একজন প্রফেসর। তিনি বললেন এই কাজে যেটা হয় সেটা হচ্ছে যে ডিজিজ, নিউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে, একটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসনিজম, এবং আমরা বলতে পারি ডিমেনশিয়া, ভুলে যায়। এই ডিজিজগুলির প্রসেস কিন্তু ডিলে করে এবং ইমপ্রুভ করে দেয়। দ্যাট ইজ অ্যালজাইমার্স ডিজিজ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রসেসটা ডিলে আরও সরে যায়। তার ডিমেনশিয়া, ভুলে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু থেকে সে বেঁচে যায়। পার্কিনসনিজম আরেকটা ডিজিজ, সেটা থেকেও কিন্তু সে বেঁচে যায়। তাহলে আপনি দেখলেন আমাদের এই শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমে আমরা কিন্তু এই তিনটা বিপজ্জনক নিউরোলজিক্যাল ডিজিজ থেকে বাঁচতে পারি। এখন ধরেন এরপরে কি হয় যে আমরা ব্রেইনের যে আমরা বললাম যে ব্লাড ফ্লো বেড়ে যায়, এবং নামাজের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা করোনারি ভাস্কুলার মানে ডিসিজ যেটা, সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। কিভাবে? আপনি দেখেন, আপনি যখন কন্টিনিউয়াসলি তেলাওয়াত করবেন, আপনি যখন রুকুতে যাবেন, সেজদায় যাবেন, উঠবেন, এই যে এক্সারসাইজে কিন্তু হার্ট রেট বেড়ে যায়। এটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ। আপনি জানেন যে 300 কিলো ক্যালোরি কিন্তু লস হয় আপনার নামাজে, স্পেশালি যদি 8 রাকাত তারাবি পড়ে তাতে। আর যত বেশি নামাজ পড়বে, যত বেশি কিয়াম করবে, যত বেশি তেলাওয়াত করবে, তাতে কিন্তু এই বেনিফিটগুলি বাড়তে থাকে। আরেকটা জিনিস বলি যে থাইরয়েড হরমোন, ফজরের নামাজের সময় যে একটা জিনিস হলো যে শরীরের থাইরয়েড হরমোন কী করে, আমাদের মেটাবলিজমে হেল্প করে। এর ফাংশন আরও বহু ফাংশন আছে। থাইরয়েড হরমোন কমে গেলে এক ধরনের হাইপোথাইরয়েডিজম, বেড়ে গেলে থাইরোটক্সিকোসিস, এটা আমাদের এনার্জি দেয় কিন্তু মূলত। কিন্তু যদি কেউ ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ না পড়ে, তাহলে কিন্তু এই থাইরয়েড হরমোন কমতে থাকে। তাহলে দেখেন যে শরীরের যে বহু কেমিক্যালস, বহু হরমোন কিন্তু ডিস্টারবেন্স শুরু হয়ে যায় কিন্তু আমরা যদি টাইম মতো ফজর, জোহর, আসর, মাগরিব আর এশার নামাজটা পড়ি। তাহলে দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা যে কথা বলছে যে যদি ডিসিপ্লিনড ওয়েতে নামাজ পড়ে, ডিসিপ্লিনড ওয়েতে যে মসজিদে যায়, নিয়মিত এই কাজ করে, তাহলে তার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল পিচ, এটা আমরা সূরা রাদের 28 নম্বর আয়াতে দেখলাম যে নিশ্চয়ই আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয়। আবারও বলি, শুধুমাত্র আল্লাহর স্মরণেই আত্মা প্রশান্ত হয়। সালাত প্রসঙ্গে আপনি বেশ কিছু কথা বলেছেন। এখানে ইবাদতের প্রসঙ্গে এসছে, বিজ্ঞানীরা সালাতকে কিভাবে দেখেছেন, সালাতে যে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের উপকার সম্পর্কে কথা বলেছেন, রুকু সেজদায় যে উপকার হয় সেই প্রসঙ্গে কথা বলেছেন, এবং প্রসঙ্গত আপনি একবার বলেছেন সালাতের এই যে নিয়মগুলো, এর মাধ্যমে একটা শারীরিক চর্চা হয়, এক্সারসাইজ হয়। আসলে সালাত তো এক্সারসাইজের বিষয় নয়, সালাতের লক্ষ্য তো ব্যায়াম নয়। আমরা একটা শব্দ আমাদের সমাজে প্রায় বলে থাকি, পার্শ্ব প্রতিক্রিয়া। এখানে আমরা লক্ষ্য করছি সালাতের যে মূল বিষয়, তার পার্শ্ব উপকার আছে। সেই উপকার প্রসঙ্গে বিজ্ঞান কথা বলেছে, আপনিও কিছু কথা বলেছেন, কিন্তু সালাত তো এসবের ঊর্ধ্বে। সালাত একটি মহত্তর ইবাদত। সালাতের মাধ্যমে বিশ্বাসী তার বিশ্বাসের প্রমাণ দেয়,
সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর আনুগত্য প্রকাশ করে, বান্দা আল্লাহর সাথে তার সম্পর্কে বারবার পুনর্নির্মাণ করে, রিনিউ করে। এবং সালাতে আমরা তো উত্তম উদাহরণ খুঁজে নেব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তার সালাত কেমন ছিল এবং তার যে জীবন সংগ্রাম, তার সাথে যুক্ত হয়েছিলেন মহান সাহাবারা। কত সংগ্রাম, কত চ্যালেঞ্জ, কত বিরোধ, কত দ্বন্দ্ব, কত দুঃখ। সেসব সময়ে তারা যখন খুব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতেন, তখন তাদের হতাশা থেকে মুক্ত হতে, প্রশান্ত আত্মার অধিকারী হতে তারা তো বারবার সালাতের কাছেই ফিরে গিয়েছেন। সালাত আমাদের ব্যক্তি জীবনকে কীভাবে সমুন্নত করতে পারে এবং সালাতের প্রভাব আমাদের পারিবারিক জীবনের সমাজে কিভাবে অবদান রাখতে পারে, যদি এক বাক্যে বলতেন। একটু বলে নেই, কোরআন মজিদের সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলা হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং মানুষ সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের সবচেয়ে যত ইবাদত, সালাত হচ্ছে 1 আর বাকিগুলি যদি 0। একজন সালাত আদায় করে, তার প্রথম হলো 1 হলো, এরপর সে রোজাদার 0, মানে সালাত পড়লে বাকি ইবাদত যোগ হবে। হ্যাঁ, এটা সালাত ইবাদত। আমরা জাগতিক বিষয়ে আলাপ করলাম, স্পিরিচুয়াল বিষয় যেটা, সেটা নিয়ে কথা বললাম না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা মুদাসসিরের আপনি 42-43 নম্বর আয়াতে দেখবেন যে যারা জান্নাতি তারা জিজ্ঞেস করছে যে কিসে তোমাদের এই জাহান্নামে নিয়ে আসলো। তারা জবাব দিচ্ছে যে আমরা সালাত আদায় করতাম না। আচ্ছা, আপনি দেখেন মুসলিম শরীফের বুক নাম্বার 1 হাদিস নাম্বার 154, এখানে একটা হাদিস কোট করা আছে, সেটা হলো আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন কাফের এবং একজন মুমিনের মাঝখানে দাঁড়ানো আছে হচ্ছে সালাত। অনেক কথা আছে বিষয়ে আমাদের শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময় আজকে আর অনুমতি দিচ্ছে না। এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মাশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতেই পারবেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে সালাত সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি এবং বিজ্ঞান সালাতকে কীভাবে বিবেচনা করে সে বিষয়ে আমরা জেনেছি। আসলে সালাত এমন একটি ইবাদত যা মানুষকে শারীরিক, মানসিক, আত্মিক সব দিক থেকে সাহায্য করতে পারে। সবচেয়ে বড় কথা হলো, বান্দা হিসেবে সালাত মানুষকে সমুন্নত করতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।